এই ফুলদানি থেকে প্রতিদিন কিছু না কিছু বেরিয়ে আসে। তাই মেয়েটি রেগে গিয়ে ফুলদানির ভেতরে পানি ঢালতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে সকল পানি ফুলদানি থেকে অদৃশ্য হয়ে যায়। তাই কি হচ্ছে বোঝার জন্য মেয়েটি রান্না করে গিয়ে ফুলদানিতে পানি ঢালতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তে সেই পানিগুলো চলে যায় প্রাচীনকালের এক রাজ্যে, যেখানে তারা পানি পেয়ে খুব আনন্দিত হয়ে যায়, কারণ তারা অনেকদিন ধরে পানি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। আর এখন তারা মনে করে কোনো দেবতাই তো তাদের সাহায্য পাঠিয়েছেন। কিন্তু হঠাৎ মেয়েটির ফোনে একটা কল আসে, আর জানা যায় মেয়েটির ব্যবহার করা পানির পরিমাণ 1000 টনের চেয়ে বেশি হয়ে গেছে। তখন ওই মেয়েটি বুঝতে পারে সে পানির ট্যাপ বন্ধ করতে ভুলে গিয়েছিল। আর মেয়েটি যখন ফুলদানি হাতে নেয় তখন দেখা যায় তার ভেতর এক ফুটাও পানি নেই। তখন মেয়েটি ফুলদানির রহস্য জানার জন্য তার কাছে জমা রাখা কিছু খাবার ফুলদানির মুখে রাখে, আর তখনই সেই খাবারগুলো অদৃশ্য হয়ে যায়। এদিকে প্রাচীন রাজ্যে পানির সংকট মিটে গেলেও তারা খাবারের জন্য দুশ্চিন্তায় ছিল। কিন্তু ঠিক তখন ওই প্রাচীন রাজ্যে থাকা ফুলদানির ভেতর থেকে মেয়েটি দেওয়া খাবারগুলো চলে আসে। কিন্তু এই খাবার তাদের সবার জন্য যথেষ্ট ছিল না, কারণ তাদের 30,000 সেনা এবং সাধারণ মানুষ কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। তাই সেনাপতি সাহায্যের জন্য একটি চিঠি লিখে ফুলদানি রেখে দেয়। আর মেয়েটি চিঠি পড়ে বুঝতে পারলো এই রহস্যময় ফুলদানি প্রাচীনকালের সাথে সংযুক্ত রয়েছে। পার্ট 2 দেখতে ভিডিওটা লাইক করো।